ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين الله أكبر কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি তো আমার সাথে তো তোমাদের ওয়াদা ছিল, চুক্তি ছিল, অঙ্গীকার ছিল। আমি তোমাদের বলছিলাম যে তোমরা শয়তানের অনুসরণ করবা না, তোমাদের সে প্রকাশ্য দুশমন, শত্রু। শয়তানের অনুসরণ করবা না, এটা তো আমি তোমাদের সাথে ওয়াদা নিয়েছিলাম, অঙ্গীকার ছিল, কেন করলা? ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم আমি বলছি আমার পথে চলো, আমার লাইনে আসো, আমার কথা শোনো, সোজা পথ দেখায় দেব, যে পথ জান্নাতের, যে পথ যে পথ সফলতার, যে পথ মুক্তির, যে পথ আনন্দের। আমার এই কথা বাদ দিয়ে কেন তোমরা শয়তানের কথা শুনেছিলা? শয়তানের কথা শুনেছো, শয়তানের গোলামি করেছো। আমি আল্লাহ শয়তানের সাথে তোমাদেরকেও কিয়ামতের দিন একত্রিত করব। শুধু একত্রিত করে ক্ষান্ত হব না, হাওলা জাহান্নাম لنحضرنهم حول جهنم جثيا আমি আল্লাহ শয়তানের সাথে একত্রিত করে কিয়ামতের ময়দানে জাহান্নামের চারপাশে, এই দেখেন, এটা যদি জাহান্নাম হয়, চারপাশে মাথা নত করে বসাইয়া রাখবেন কে? আল্লাহ। কাদের? শয়তান আর তার অনুসারীরা। কোন জায়গায় বসায় রাখবে? বলেন বলেন। জাহান্নামের চারপাশে। لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا এরপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এরপরে খুঁজতে থাকবো, জাহান্নামের চারপাশ ধরে খুঁজতে থাকবো, যারা আমার সাথে সবচেয়ে বড় বেয়াদবি করেছে, বেশি বেঈমানি করেছে, আমার খেয়েছে, আমার কথা শুনে নাই, নবী পাঠিয়েছি তারে মানে নাই, ইসলাম দিয়েছি তার জীবনটাও গ্রহণ করে নাই, আমার কাছে ফিরে আসবে এই চিন্তাও করে নাই, আমার হুকুমের তাবেদারি করে নাই, আমার ইসলামটা মানে নাই, নবীর আদর্শ মানে নাই, আমার কোরআনের হুকুম মানে নাই, আমি যা বলেছি তার উল্টা করেছে, ইচ্ছা মতো কাজ করেছে, মন গড়া কাজ করেছে, শিরকের সাথে, কুফরির সাথে, বিদআতের সাথে, হারামের সাথে, শয়তানের খুশির সাথে পুরো জিন্দেগি কাটিয়ে দিয়েছে। আমি আল্লাহ তাদেরকে ধরে ধরে টেনে টেনে তারপরে বের করে নিয়ে আসবো। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়া। এরপরে এর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি জাহান্নামে যাওয়ার উপযুক্ত, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই তাদের সম্পর্কে জানি। ওদেরকে ধরে ধরে টেনে টেনে এনে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে নিয়ে যাব। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একটা ব্রিজ প্রস্তুত করব। ব্রিজের নাম শুনছেন? কি নাম? সিরাত। ওই ব্রিজ পাড়ি না দিয়ে কারো মুক্তি নাই, এমন কেউ নাই যে সে ব্রিজ পাড়ি দিবে না। সিরাত পাড়ি না দিয়া সে নবী হোক, রাসূল হোক, শহীদ হোক, ওলিয়া উলিয়া হোক, নেককার হোক, বদকার হোক, ভালো হোক, মন্দ হোক, ওই ব্রিজ পাড়ি না দিয়া কেউ যেতে পারবে না। ব্রিজটার নাম কি? একটু উত্তর দেন। সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু الظالمين فيها جثيا। ব্রিজ পার হতে গিয়ে আমি আল্লাহ কিছু কিছু মানুষকে, যারা আমার ভয়ে দুনিয়ার জীবন যাপন করেছে, আমি যা বলেছি তাই মেনে নিয়েছে, যা বলেছি তাই শুনেছে, আমার কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করেছে, রাসূলকে নিয়ে জীবনটা পরিচালনা করেছে, ইসলামের বাইরে গিয়ে দুনিয়ার কোন রসম রেওয়াজ রীতিনীতি আদর্শ আইন কানুন তালাশ করে নাই, ওই জাতীয় মানুষগুলোরে আমি আল্লাহ বাঁচাইয়ে দেব, অর্থাৎ তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া নাযারুয যালিমিন ওয়া নাযারুয الظالمين فيها جثيا। জুলুম করে করে যার জীবন কাল কেটে গেছে, ওই জালিমদের জন্য আমি আল্লাহ জাহান্নামে তো নিক্ষেপ করব, জাহান্নামের পাশে তো রাখবো, নত জানু করে মাথা নিচে দিয়ে উল্টা দিকে পাও দিয়ে আমি আল্লাহ সোজা ওই ব্রিজ থেকে নিচে জাহান্নামে ফেলে দেব। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ।